হ্যালো, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ওয়েল। এটা ছিল আমার একটা চাঁদ রাতের ব্লগ। আর আমার চাঁদ রাতের দিনটা শুরু হয়েছিল বেসিক্যালি ক্লিনিং দিয়ে। আমার বাসায় দেখেন এই যে এটা আমার টেবিল, এটা একটা পড়ার টেবিল। কিন্তু কেউ বলবে এটা পড়ার টেবিল, যত রকমের যার যত জিনিস আছে সব কিছু আমার ওটার উপর রাখা হয়। কেন রাখা হয় আমি জানি না, এতবার আমি এগুলোই করি তারপরও রাখি। যাই হোক, সো আর কি, এই যে ক্লিনিংয়ের কাজ শুরু করে দিলাম। প্রতি বছর প্রতি ঈদের আগের দিন আমার এগুলো করতেই হবে। এগুলো মানে একটা ম্যান্ডেটরি হয়ে গেছে যে আমাকে এগুলো করতে হবে, বিকজ আমার হাইট বেশি অ্যান্ড আমি বাসার ছোট, যেহেতু আমাকে দিয়ে বড় কোনো কাজ করানো যাবে না, তাই আমাকে দিয়ে এগুলো করা হবে। এগুলোও কিন্তু বড় কাজ, তাই না? এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট কাজ, বিকজ এগুলো না হলে একদমই ঈদ ঈদ ফিল আসবে না। সো কে কে এই কাজগুলো করে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর আর কি, এই যে কাপড় ভাঁজ করা, বেসিক্যালি এগুলো আমার কাপড়ই ছিল। এই যে একদম মানে টেবিলটাকে যে একদম হজবরলা করে রেখেছে, সেটাকে এবার একটু মানুষের রূপে তো দিতে হবে, তাই না? তাই আর কি ভাবলাম যে এবার এগুলো গুছিয়ে ফেলি। এতদিন যেহেতু এবার একটা ফুল একটা লং টাইম একটা ভ্যাকেশন চলে এসেছে, সো বাইরে তেমন একটা যাওয়া হবে বলে মনে হয় না। তাই সবগুলো হিজাব টিজাব একদম মানে ক্লিন করা হয়ে গেছে। এখন জাস্ট আমি এগুলোকে ভাঁজ করে সুন্দর করে রেখে দেবো। এই যে ঘরের অবস্থা, মানে পুরো ঘরের ঝুল ঝাড়ার পরটা এরকমই হয়, ধুলা বালি কাগজ টাগজ দিয়ে একদম যাচ্ছে তার অবস্থা। যাই হোক, আস্তে আস্তে করে এক একটা ধাপে এক একটা কাজ করে সবটা কমপ্লিট করে নিচ্ছিলাম, যাতে খুব তাড়াতাড়ি আমি এই কাজগুলো থেকে মুক্তি পাই, একটু রিল্যাক্স হই। যাই হোক, সো এই তো আস্তে আস্তে আমার কাজটা কমপ্লিট হয়ে আসতেছিল। এত বেশি গরম ছিল, মানে একটু কাজ করে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা, এত পরিমাণ গরম। আর কি বলবো, দেন আর কি, এই যে এখানে আমি এগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এগুলো আমার প্রাইস, এটা আমি পেয়েছিলাম এসএসসিতে, আমি যশোর বোর্ড থেকে স্কলারশিপ পেয়েছিলাম। দেন আমাকে স্কুল থেকে মেমেন্টোটা দেওয়া হয়েছিল। আর যেটা এই যে সেকেন্ডটা, এটা আমাদের স্কুলের রিউনিয়ন ছিল, ওখান থেকে আমাদের অ্যাজ এ মেমেন্টো হিসেবে আর কি এটাও দেওয়া হয়েছিল, যাতে আমরা সারা জীবন রেখে দিতে পারি আর দেখতে পারি। দেন এই তো আমার রিল্যাক্স টাইম চলে এসছে। সো আমি আইসক্রিম খাচ্ছিলাম, একটু রিল্যাক্স করতেছিলাম, বিকজ অনেক কাজ করে ফেলেছি। তারপর সন্ধ্যার পর একটু বাইরে পার্লারে গিয়েছিলাম আপুর সাথে। সো আমার যেহেতু কোনো কাজ ছিল না, তাই আর কি আমি এখানে বসে বসে চিপস খাচ্ছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম। মিরর মানে একটু ভিডিওস না কিনতে না, এটা আসলে একটা মেয়েদের একটা জাতিগত কাজ হয়ে গেছে। বাট আমি লিটারালি মানে আমি অবাক হয়ে গেছি যে এতটা ভিড় কীভাবে হতে পারে। মানে কোরবানি ঈদে মানুষ এত শপিং করে। খালিশপুর এরিয়াতে যারা আছে, যারা একটু চিত্রালে গিয়েছে, তারা হয়তো দেখবে যে এত পরিমাণ ভিড়, মানে একটু বাইরে যে হাঁটবা তার কোনো উপায় নেই। মানে এত পরিমাণ মানুষ কী কিনতেছে ভাই, আমি তো বুঝতেছি না। যাই হোক, তারপর বাসা চলে এসে দেখি তো আমাদের গরুটা চলে আসছে। মাশাল্লাহ, আল্লাহ আমাদের কোরবানি কবুল করে নিক। এই যে আমাদের গরুটা যে এত লক্ষ্মী আর শান্ত ছিল, কি বলবো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।